শেয়ার বাজারে আমরা প্রতিনিয়তই এরকম কিছু প্যাটার্ন লক্ষ্য করে থাকি, যেগুলোকে বলা হয়ে থাকে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন। তো এই প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্নগুলি আমাদেরকে কিন্তু বলে দেয় কখন আমাদের কেনা শেয়ার ওপরের দিকে যাবে আর কখন আমাদের কেনা শেয়ার নিচের দিকে আসতে পারে। কেননা কথাতেই রয়েছে ভাও ভগবান ছে, অর্থাৎ প্রাইস ইজ গড। তো আমরা যদি প্রাইসের অ্যাকশনটা বুঝে নিই তাহলেই কিন্তু বুঝতে পারবো আমাদের কেনা শেয়ার বা যে শেয়ার আমরা কিনতে যাচ্ছি সেই শেয়ারটা আপসাইডে যাবে নাকি ভবিষ্যতে নিচের দিকে নেমে যাবে। সো দেখুন, চার্ট প্যাটার্ন শেয়ার বাজারে অনেক রকমের কিন্তু রয়েছে, তাই আমরা বেশি মাথা খাটাবো না। আমরা এমন কিছু চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং শিখে নেব যে চার্ট প্যাটার্নগুলি আমরা প্রতিনিয়তই চার্টের মধ্যে দেখতে পাই এবং খুবই ইউজফুল চার্ট প্যাটার্ন। সো তাদের মধ্যে আমরা কিছু পর্ব বানিয়ে মানে পার্ট ওয়াইজ ডিসকাস করব, বিকজ নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং কনফিউজিংও হয়ে যাবে। যার কারণে আজকের এই ভিডিওটিতে মানে পার্ট 1 বা এপিসোড 1-এ আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডবল বটম মানে ডাব্লিউ টাইপসের প্যাটার্ন অ্যান্ড ডবল টপ মানে এম টাইপসের প্যাটার্ন নিয়ে। তো এই ডাব্লিউ অ্যান্ড এম প্যাটার্ন খুবই 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 গুরুত্বপূর্ণ এবং ইউজফুল। আর এই যে ডাব্লিউ এই যে এম এর মতো প্যাটার্নগুলো আমরা প্রতিনিয়তই শেয়ার বাজারের চার্টে আমরা লক্ষ্য করে থাকি। তো এই যে ডাব্লিউ এম প্যাটার্নটা আমরা যদি শিখে নিতে পারি তাহলে যে কোনো টাইপসের ট্রেডিং করতেও আমাদের কিন্তু সুবিধা হবে। সেটা স্ক্যাল্পিং ট্রেডিং হোক না কেন, বা ইন্ট্রাডে ট্রেডিং হোক না, বা সুইং ট্রেডিংই হোক, বা আপনি ইনভেস্টমেন্টও করতে চাইছেন, তাতেও কিন্তু আপনার এই ডাব্লিউ প্যাটার্ন মানে ডবল বটম প্যাটার্ন অ্যান্ড এম প্যাটার্ন মানে ডবল টপ প্যাটার্নটা খুবই উপকারী হয়ে থাকবে। যার কারণে আমরা প্রপার জানবো যে ডাব্লিউ প্যাটার্ন কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়। আর সব থেকে বড় কথা, যখন আপনি মার্কেটে এরকম ডাব্লিউ টাইপসের প্যাটার্ন দেখতে পাবেন, এরকম এম টাইপসের প্যাটার্ন দেখতে পাবেন, তখন আপনি শেয়ারকে বাই করবেন নাকি সেল করবেন, আর বাই করলে কোথায় বাই করবেন, কেন বাই করবেন, আর স্টপ লসই বা কত নেবেন, আর টার্গেট কত নেবেন। আর এই এম তৈরি হলেই আপনি কোথায় বাই করবেন, কেন বাই করবেন, স্টপ লস কোথায় হবে, টার্গেট কোথায় হবে, এভরিথিং আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তাহলে আপনি যদি একজন বিগিনার্স স্টক মার্কেটে শেয়ারকে বাই সেল করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না একটি সঠিক সময় কখন, তাহলে এই যে প্রাইস অ্যাকশন প্যাটার্ন রয়েছে ডাব্লিউ প্যাটার্ন আর এম প্যাটার্ন, এগুলো আপনি শিখে নিলেই আপনার কাজ অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আরও ডিটেলসে জেনে নিই এই ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্ন দিয়ে আমরা ট্রেড কিভাবে করব। সো তার আগে আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমরা প্রথমে বুঝবো ডবল বটম প্যাটার্ন। দেখুন, ডবল বটম প্যাটার্ন তৈরি হওয়ার জন্য 2-3টে ক্রাইটেরিয়া রয়েছে। সেটা কি? ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ট্রেন্ড আমাদেরকে বুঝতে হবে। এই নয় যে আপনি যেখানে খুশি ডাব্লিউ প্যাটার্ন দেখলেন এবং বাই করে নিলেন বা সেল করে দিলেন, এরকম কিন্তু হয় না। যার জন্য আমাদেরকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড বলতে কি? দেখুন, শেয়ার বাজারে 3 টাইপসের ট্রেন্ড কিন্তু দেখতে পাই। যখন শেয়ারটা এইভাবে আপসাইডের দিকে যাচ্ছে তখন আমরা সেই ট্রেন্ডকে কি বলি? সেই ট্রেন্ডকে আমরা বলে থাকি আপ ট্রেন্ড, মানে শেয়ারটা নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে। আবার যখন কোনো শেয়ার নিচে ওপর থেকে নিচের দিকে পড়ে তখন আমরা সেই ট্রেন্ডকে বলে থাকি ডাউন ট্রেন্ড, মানে ট্রেন্ডটা নিচের দিকে ফল করছে, মার্কেটের প্রাইস নিচের দিকে নামছে। আবার যখন কোনো শেয়ার না ওপরের দিকে যাচ্ছে না নিচে যাচ্ছে, এইভাবে কিন্তু সাইড ওয়েজে চলছে, তখন সেই ট্রেন্ডকে বলা হয়ে থাকে সাইড ওয়েজ ট্রেন্ড। ওকে, তাহলে প্রধানত এই 3টে ট্রেন্ডকেই আমরা আইডেন্টিফাই করে চলি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, নাম্বার 2 ইজ ডাউন ট্রেন্ড, অ্যান্ড নাম্বার 3 ইজ সাইডওয়েজ। আপনারা প্লিজ খাতায় নোট করে নিন। ওকে, তাহলে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটুকু জেনে রাখুন যে ডবল বটম প্যাটার্নের ক্ষেত্রে মানে ডাব্লিউ প্যাটার্নের ক্ষেত্রে আমরা এখানে লিখে রাখছি যে ডাব্লিউ প্যাটার্ন। ওকে, ডবল বটম প্যাটার্নের ক্ষেত্রে ট্রেন্ড সবসময় কি হতে হবে না ডাউন ট্রেন্ড। মাথায় রাখুন এবং নোট করে নিন। ডাউন ট্রেন্ড মানে যখন শেয়ারটা নিচের দিকে নামবে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড নিচের দিকে যখন নামবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যে বটমে তৈরি হবে, যে কারণে নাম হচ্ছে ডবল বটম। বটম বলতে আমরা কি বুঝছি না নিচের দিকে, ঠিক আছে? যখন এইভাবে শেয়ারটা নিচের দিকে নামতে নামতে এখানে একটা ডাব্লিউ এর মতো আপনাকে ইন্ডিকেট করে দেবে, তখনই কিন্তু আপনি
মানে বুঝবেন যে হ্যাঁ এবারে শেয়ারটাকে আমাকে কিনতে হবে। কেন কিনতে হবে? বিকজ ডাউন ট্রেন্ডে আছে শেয়ার, যখন নিচের দিকে থাকে তখন কিন্তু আমরা বাই করি ওপর দিকে গেলে প্রফিট করার জন্য। যে কারণে যখন আমরা ডাব্লিউ প্যাটার্ন দেখতে পাবো সেই প্যাটার্নটাতে আমরা বাই করব সব সময়, সেল করার কথা ভাববো না। ওকে, ডাব্লিউ প্যাটার্ন বা ডবল বটম প্যাটার্নে আমরা সবসময় বাই করব, প্লিজ খাতায় নোট করুন, আমি বারে বারে বলছি। ওকে, ডাব্লিউ প্যাটার্নে আমরা বাই করে থাকি। অ্যান্ড নাম্বার থ্রিতে হচ্ছে যে তাহলে সবসময় কি আমরা এরকম ডাব্লিউ এর মতোই প্যাটার্ন দেখতে পাবো, এক্সাক্ট ডাব্লিউ হবে? একদমই নয়। দেখুন কখনো এইভাবে মানে একটু সাইড ভাবে ডাব্লিউ হতে পারে, কখনো এইভাবে ডাব্লিউ হতে পারে, মানে ডাব্লিউ এর মতো দেখতে হলেই হবে। এক্সাক্ট যে একদম ডাব্লিউ হতে হবে সোজাসুজি সেরকমটা নয়। ওকে, এটা আমাদের নাম্বার থ্রি ক্রাইটেরিয়া। মানে কি, এরকমও হতে পারে, কখনো এরকমও হতে পারে, আবার কখনো এরকমও হতে পারে। ওকে, বা আবার কখনো ধরুন একটা নিচে গেল আবার এরকম ভাবেও হতে পারে, এরকম কিন্তু হতে পারে, কিন্তু দেখুন প্রত্যেকটা ডাব্লিউ এর মতোই কিন্তু লাগছে। ওকে, আর নাম্বার ফোরে যে ক্রাইটেরিয়া আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা ট্রেড করব, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো দেখুন ডাব্লিউ প্যাটার্ন হলে আমরা যেভাবে ট্রেড করব সেটা হচ্ছে, দেখুন মার্কেট কিছু ক্যান্ডেল বানাতে বানাতে এভাবে নিচের দিকে আসবে। ওকে, ডাউন ট্রেন্ডে আসবে মার্কেট, মানে দেখুন মার্কেট কিন্তু ফল করছে। তাহলে এই জায়গাটাতে এমন একটি প্যাটার্ন তৈরি করবে, মানে ধরুন মার্কেট নিচের দিকে এইভাবে আসছিল এবং একটা ডাব্লিউ এর মতো এখানে আপনি প্যাটার্ন দেখতে পাবেন। আমি আরো ভালোভাবে দেখাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে? এইভাবে নিচের দিকে মার্কেট ফল করছে, এখানে মার্কেট একবার ফল করলো, আবার উপর দিকে রিভার্সে চলে গেল, এবং রিভার্সে যাওয়ার পর মার্কেট আবারও ফল করতে লাগলো। আর দেখলেন আপনি কি আগেন কিন্তু রিভার্সে নিয়ে নিল। মানে দেখুন এই জায়গাটাতে একটা আপনি বটম দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বটম অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড বটম। তাহলে এইভাবে যখন দুটো বটম আপনি নিচের দিকে দেখতে পাবেন তখনই কিন্তু আপনি ইন্ডিকেট পেয়ে যাচ্ছেন বাই করতে হবে। ওকে, না কেন? ট্রেন্ডটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুটো ডবল বটম বানিয়ে দিল। এবারে যখন ওপর দিকে যাবে এখানেই হচ্ছে আসল খেলা, কোথায় আমরা বাই করব। সো দেখুন, বাই করার জন্য মাথায় রাখবেন যে ডাব্লু প্যাটার্ন যখন এইভাবে তৈরি হবে তখন কিন্তু আমরা এখানে একটা লাইন ড্র করে নেব, ঠিক আছে? এইভাবে টাচ করে একটা লাইন ড্র করে নেব, যেটাকে বলা হয়ে থাকে নেক লাইন। নেক লাইন, ওকে, বা ট্রেন্ড লাইন আপনি বলতে পারেন, ঠিক আছে? এটাকে বলা হয়ে থাকে নেক লাইন। অ্যান্ড এখানেই হবে আপনার এন্ট্রি। ওকে, এই জায়গাটাতে আপনার হবে এন্ট্রি, এখানে আপনি বাই করবেন। আর আপনি স্টপ লস কোথায় নেবেন, মানে আপনার এগেনস্টে যদি ট্রেডটা চলে আসে কোথায় এক্সিট করে যাবেন? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনার হবে স্টপ লস। তাহলে এবারে কথা আসছে, টার্গেট কোথায় হবে? টার্গেট হবে মানে প্রফিট হবে এইটুকু যা ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে এখানের যা ডিস্টেন্স, এই বাইং লেভেল থেকে স্টপ লসের যা ডিস্টেন্স তার দ্বিগুণ হবে। মানে এটা যদি 1 হয় তাহলে এটার দ্বিগুণ, মানে এখান থেকে আপনি দ্বিগুণ মানে ডবল টার্গেট কিন্তু আপনি এখানে নেবেন, ঠিক আছে? এটা হবে আপনার টার্গেট। বোঝাতে পারলাম? দেখুন আমি আরো ইজিলি বোঝাচ্ছি। দেখুন এইভাবে মার্কেট নিচের দিকে পড়ছিল, এখানে একটা ডাব্লিউ এর মতো প্যাটার্ন বানালো, আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করলেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি কি করছেন? এন্ট্রি নিচ্ছেন, এখানে আপনি এসএল দিচ্ছেন। তাহলে এন্ট্রি ধরুন আপনার 100 টাকাতে ছিল, আর এসএল দিয়েছেন আপনি 80 টাকাতে, মানে 20 পয়েন্টসের এসএল। তাহলে আপনি টার্গেট নেবেন 1:2 এ, মানে 40 পয়েন্টে। তাহলে 100 থেকে 40, মানে 140 যেখানে প্রাইস থাকবে সেটা হবে আপনার কি? সেটা হবে আপনার টার্গেট। ওকে, তাহলে যখন আমরা চার্টের মধ্যে ডাব্লিউ প্যাটার্ন দেখবো তখন কিন্তু দু রকম ভাবে ট্রেড নিতে পারি। একটা হচ্ছে একটু রিস্কি ওয়েতে, আর একটা হচ্ছে একটু সেফ ওয়েতে। প্রথমটা হচ্ছে যে ধরুন এইভাবে মার্কেট ডাব্লু প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে? এইভাবে মার্কেট ডাব্লু প্যাটার্ন তৈরি করলো। প্রথম প্রসেস হচ্ছে এখানে আমরা নেক লাইন টানবো একটা, এবং ফার্স্টেই হচ্ছে আমরা এখানে এন্ট্রি নিয়ে নেব, মানে বাই করে নেব। আমরা এই জায়গাটাতে স্টপ লস রাখবো, আর এটার যা ডিস্টেন্স ওপর দিকে আমরা দ্বিগুণ চলে যাব, রাইট? মানে এটা হবে আমাদের টার্গেট। তাহলে কি প্রথমেই আমরা এখানে এন্ট্রি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস। অ্যান্ড সেকেন্ড প্রসেস, মানে যারা একটু সেফ থাকতে চান তারা কি করবেন? তারা সিম্পলি এইভাবে যখন ডাব্লু ক্রিয়েট করবে মার্কেটে তখন যে এই যে নেক লাইন এটাতে আমরা এন্ট্রি করছিলাম, বাট যদি কেউ মিস করে গেছেন বা একটু সেফলি এন্ট্রি করতে চান
তাহলে আপনি রিটেস্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। সেটা কিরকম দেখুন, এখান থেকে যখন মার্কেট ওপরে গেল, আবার যখন নিচের দিকে আসছে, তাহলে এই যে নেক লাইনের কাছে আগেন মার্কেট একটা সাপোর্ট নেবে, তারপরে যদি মার্কেট ওপর দিকে যায় তখন আপনি এই জায়গাটাতে কি করবেন, এন্ট্রি নেবেন। আর কিন্তু আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন না, ঠিক আছে, কেউ কেউ নিতেও পারেন, বাট এখানে না নিয়ে আপনি এই জায়গাটাতে সিম্পলি এন্ট্রি বানাচ্ছেন। তাহলে আপনার স্টপ লস হয়ে যাবে তখন এই জায়গাটাতে, ঠিক আছে, মানে আপনার নেক লাইনের কাছে স্টপ লস হয়ে যাবে। আর এটার যা ডিস্টেন্স হবে ওপর দিকে আপনি চলে যাবেন 2x এর টার্গেটে। মানে সিম্পল ব্যাপার, প্রথমটা হচ্ছে আপনি নেক লাইনে এন্ট্রি নিয়ে নিচ্ছেন, আর সেকেন্ডটা হচ্ছে আপনি ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করতে আসলো, তারপরে কিন্তু আপনি এন্ট্রি বানাচ্ছেন। এটাকে বলা হয়ে থাকে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এইভাবে আমরা ডাব্লু প্যাটার্নের সঙ্গে কাজ করতে পারি। তাহলে এবারে চলুন আমরা দেখি ডবল টপ মানে এম প্যাটার্ন তৈরি হলে আমরা কি করব, কিভাবে ট্রেডে আমরা কিন্তু ট্রেডটাকে নেব। ওকে, তাহলে এম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন, টপ মানে বুঝতেই পারছি আমরা ডবল বটমের ক্ষেত্রে দেখেছিলাম কি ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছিল, বাট এম প্যাটার্ন সব সময় আপ ট্রেন্ডে তৈরি হবে। মানে মার্কেট যখন আপ সাইডে উঠবে এইভাবে, এবং যদি আমরা একদম টপে এম এর মতো কিছু প্যাটার্ন লক্ষ্য করি, তখনই কিন্তু আমরা ট্রেড নেব। বাট সেখানে আমরা বাই করব না, সেখানে আমরা কি করব, সেখানে আমরা সেল করব, মানে প্রফিট বুক করব, বা শর্ট সেল করেও কিন্তু প্রফিট করা যায়। ওকে, মানে সিম্পল কথায় ডাব্লিউ মানে হচ্ছে আমরা বাই করছি, আর এম এ তার অপোজিট করছি, সেল করছি। ওকে, তো এটুকু মাথায় রাখবেন যে এম প্যাটার্ন সবসময় আপ ট্রেন্ডেই কাজ করবে। অ্যান্ড নাম্বার টু হচ্ছে যে পারফেক্ট যে এম হতেই হবে এরকম ওরকম কোনো ব্যাপার নেই। ডাব্লিউ এর ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম একটু সাইডে করেছিল, সেরকম কিন্তু হতে পারে, মানে এরকম এমও কখনো দেখতে পারি, কখনো এইভাবে এম দেখতে পারি, আবার কখনো একটু এইভাবে এম দেখতে পারি, ঠিক আছে। মানে এম এর মতো দেখতে লাগলেই আমরা কিন্তু সেটাকে ধরবো যে ডবল টপ প্যাটার্ন। ওকে, আর নাম্বার থ্রিতে হচ্ছে যে কিভাবে আমরা সেখানে ট্রেড করব, ঠিক আছে। তো দেখুন এম প্যাটার্নেও কিন্তু আমরা দু রকম ভাবে ট্রেড করতে পারি। কি কি রকম ভাবে না, প্রথম হচ্ছে একটু একটু রিস্কি প্রসেস। সেটা হচ্ছে যে প্রপার আপনি দেখছেন আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে এরকম একটা এম। ওকে, এখানে আপনি আগেন একটা কি টানবেন, নেকলাইন ড্র করবেন, তাহলে এখানেই হয়ে যাবে আপনার এন্ট্রি, এন্ট্রি হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনি স্টপ লসকে মেনটেন করতে পারেন যারা শর্ট সেল করবেন। ওকে, বা যারা পুটে কাজ করছেন, ধরুন মার্কেট নিচে গেলে প্রফিট হবে, তাদের এই স্ট্র্যাটেজি কাজে লাগবে। অ্যান্ড আপনি এইটুকু যা ডিস্টেন্স মানে স্টপ লস থেকে এন্ট্রির যা ডিস্টেন্স, এটার দ্বিগুণ নিয়ে নিন আপনার টার্গেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস। অ্যান্ড সেকেন্ড প্রসেস হচ্ছে যে এইভাবে তৈরি হচ্ছে এম, আপনি ধরুন এই জায়গাটাতে নিলেন না, ধরুন এইভাবে এম তৈরি হচ্ছে, ঠিক আছে। আমাদের কি মানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এখানে বাই করব, বাট এই ক্ষেত্রে আমরা করব না, আমরা ওয়েট করছি এবং দেখছি এখানে রিটেস্ট করতে হলো, অ্যান্ড এখান থেকে আবার সেলিং প্রেসার পাওয়ার পর যখন পড়বে, আমরা কিন্তু এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে কিন্তু এন্ট্রি করতে পারি। এখানে আমরা স্টপ লস নেব, অ্যান্ড এটা দ্বিগুণ আমরা কিন্তু টার্গেট নেব, ঠিক আছে। তাহলে এই দু রকম ভাবে কিন্তু আমরা কাজ করতে পারি এম যখন মার্কেটে দেখতে পাবো। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডাব্লিউ প্যাটার্ন অ্যান্ড এম প্যাটার্ন। সিম্পল কথায় আমি বলছি যে যখন আমরা ডাব্লিউ দেখব তখন আমরা বাই করার কথা ভাববো, বাট সেটা তৈরি হতে হবে ডাউন ট্রেন্ডে, মানে ট্রেন্ড নিচের দিকে আস্তে 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 যখন ডাব্লিউ দেখতে পাবেন আপনি তখন কিন্তু করবেন। আবার যদি আপনি একটু বাঁকা টাইপের ডাব্লিউ দেখতে পান, মানে ধরুন সিম্পলি এরকম টাইপের আপনি ডাব্লিউ দেখতে পাচ্ছেন, মানে এইভাবে এলো, এইভাবে উঠলো, আবার এইভাবে এইভাবে, ঠিক আছে। আপনি নেকলাইনটা এইভাবে ড্র করলেন, আপনি কিন্তু এখানে এন্ট্রি নেবেন, এখানে স্টপ লস, আর এটার দ্বিগুণ আপনি টার্গেট নিয়ে নেবেন, ঠিক আছে, এটার দ্বিগুণ আপনি টার্গেট নিয়ে নেবেন। এম এর ক্ষেত্রেও সেরকম, যদি ধরুন যে একটু বাঁকা টাইপের এম হচ্ছে, মানে এরকম আসছে মার্কেট আপ ট্রেন্ডে এবং এরকম করে যদি তৈরি হচ্ছে, আপনি তারচা ভাবে একটু দাগ টানবেন এবং সেখানে আপনি এন্ট্রি বানাবেন, অ্যান্ড এটা আপনার স্টপ লস হবে, এটা আপনার টার্গেট হবে। সিম্পলি এইভাবে কিন্তু আমরা ডাব্লিউ এম প্যাটার্ন দেখেও কিন্তু ট্রেড করতে পারি। তাহলে এবারে আমরা এই যে ডাব্লিউ প্যাটার্ন অ্যান্ড এম প্যাটার্ন শিখলাম, এটাকে আমরা প্র্যাকটিক্যালি চার্টের ওপর গিয়ে দেখি যে অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি এটা কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে দেখি যে ডাব্লু প্যাটার্ন চার্টের মধ্যে কিভাবে কাজ করে। তাহলে আমরা কি জানি, ডাব্লু প্যাটার্ন এরকম ভাবে যখন মার্কেটে তৈরি হবে তখন আমরা ট্রেড করতে পারি,
রাইট? তাহলে চলুন আমরা প্রথমে ডাব্লু প্যাটার্নটা খুঁজে নিই। তো দেখুন এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চার্ট, যেটাও কিনা ডেইলি টাইম ফ্রেমে, আমরা ডেইলি টাইম ফ্রেমের চার্টে দেখছি। তো কেউ যদি ইনভেস্টমেন্টের জন্য চাইছেন বা ট্রেডিংয়ের জন্য তাহলে কিন্তু করতে পারেন। তাহলে আমরা প্রথমে ডাব্লু প্যাটার্ন কোথায় দেখতে পাচ্ছি? দেখুন আমরা জানি ডাব্লু প্যাটার্ন ডাউন ট্রেন্ডে দেখব, ঠিক আছে? তো দেখুন এখান থেকে এই ট্রেন্ডটা ছিল আপ ট্রেন্ড, কেননা মার্কেট আপ সাইডে যাচ্ছিল। তাহলে আমরা কি জানি ডাব্লু প্যাটার্নটা ডাউন সাইডে আমরা দেখি। তাহলে দেখুন এই যে ট্রেন্ডটা নিচের দিকে পড়তে লেগেছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড। ওকে, তাহলে ডাউন ট্রেন্ডে আমরা ডাব্লু প্যাটার্ন খুঁজবো। সো দেখুন এখানে কিন্তু আমরা একটা ডাব্লু প্যাটার্ন পেয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু এই জায়গাটাতে আমরা একটা ডাব্লিউ এর মতো প্যাটার্ন দেখতে পাচ্ছি, রাইট? তাহলে সিম্পলি আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করে কি করতে পারি? বাই করতে পারি, কেননা আমরা ডবল বটম প্যাটার্ন বা ডাব্লু প্যাটার্নে বাই করে থাকি। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি ছিল? যে এইভাবে যখন কোনো ডাব্লু প্যাটার্ন তৈরি হবে, এখানে আমরা একটা নেক লাইন ড্র করব অ্যান্ড নেক লাইনের এখানে আমরা বাই করব, এটা নেব স্টপ লস, আর এই স্টপ লসতে দ্বিগুণ নেব আমরা টার্গেট, রাইট? তাহলে দেখুন এখানে এই যে ডাব্লু প্যাটার্ন বানিয়েছে মার্কেট, আমরা তাহলে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, রাইট? এবং আমরা স্টপ লস নেব এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টপ লস। তো আমরা সিম্পলি এখানে কি করব? একটা লাইন ড্র করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা জাস্ট একটা ড্র করে নেব লাইন। তাহলে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন নিয়ে নিচ্ছি, এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিচ্ছি, এই জায়গাটাতে, ঠিক আছে? এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিলাম, ব্যাস। সো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস পয়েন্ট আমরা কোথায় রাখবো? আমরা স্টপ লস পয়েন্ট রাখবো এই জায়গাটাতে, রাইট? এই জায়গাটাতে আমরা স্টপ লস পয়েন্ট রাখবো। তো আমরা রাউন্ড ফিগারে করে নিচ্ছি এখানে 1350 টাকার কাছে। 1350 টাকার কাছে আমরা কি রাখবো? আমাদের স্টপ লস। এখানে আমরা স্টপ লস রাখবো। অ্যান্ড আমাদের তাহলে টার্গেট কোথায় হবে? দেখুন আমাদের টার্গেট হবে এই যে 1425 টাকাতে আমরা এন্ট্রি নিচ্ছি, অ্যান্ড আমরা স্টপ লস নিচ্ছি কততে? 1350 টাকাতে। মানে কত পয়েন্টের? 75 পয়েন্টের। তাহলে আমরা ওপর দিকে চলে যাব কত? 150 পয়েন্ট, 75-এর দ্বিগুণ। ওকে, মানে কত হচ্ছে? 1425 থেকে 75, 1500, আর 1575। ওকে, তাহলে 1575 হবে আমাদের টার্গেট, মানে এই লেভেলটা, ঠিক আছে? 1575 আমাদের টার্গেট হয়ে যাবে। তাহলে দেখুন 1575 কি গেছে? অবভিয়াসলি চলে গেছে, মানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমরা কিভাবে বুঝতে পারলাম? আমরা কিন্তু সিম্পলি বুঝতে পারলাম এই ডাব্লু প্যাটার্নের মধ্যে, ঠিক আছে? তাহলে আবার আমরা আর একটা ডাব্লু প্যাটার্ন দিয়ে বুঝি। দেখুন এখানে আমরা ডাব্লু প্যাটার্ন অনেকবার দেখতে পাবো, কিন্তু আপ ট্রেন্ডে যদি ডাব্লু প্যাটার্ন দেখতে পাই সেখানে কিন্তু আমরা কিনবো না, আমরা শুধুমাত্র ডাউন ট্রেন্ডে কিনবো। দেখুন এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটাতে। দেখুন ট্রেন্ডটা কি ছিল? ট্রেন্ডটা নিচের দিকে পড়ছিল। তাহলে কি ডাউন ট্রেন্ড আমাদের ক্রাইটেরিয়া ওয়ান মিট করে গেছে, অ্যান্ড ডাব্লিউ এর মতো এখানে কিন্তু একটা আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে নিচে পড়ছে, এখানে ডাব্লু বানালো, রাইট? তাহলে কি এখানে আমরা একটা নেকলাইন ড্র করব, আমরা স্টপ লস রাখবো এই জায়গাটাতে, অ্যান্ড আমরা টার্গেট নেব এটার দ্বিগুণ, মানে 1040-এ আমাদের এন্ট্রি হচ্ছে, আমাদের স্টপ লস হচ্ছে 1000-এ। তাহলে 1000 কততে হবে? না 1120 টাকাতে হবে, দ্বিগুণ হবে। আমরা 40 পয়েন্টের স্টপ লস নিচ্ছি, তাহলে আমরা 80 পয়েন্টের টার্গেট নেব। দেখুন এই জায়গাটাতে হচ্ছে আমাদের 1020। ওকে, এটা হচ্ছে আমাদের 1120। তাহলে দেখুন মার্কেট কিন্তু আস্তে 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 ওপর দিকেই চলে গেছে, মানে এখানেও আমরা দেখছি 1:2 আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তাই যখনই আমরা ডাউন ট্রেন্ডে ডাব্লু প্যাটার্ন দেখতে পাবো, দেখুন আগেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ট্রেন্ড আমাদের ডাউন ছিল, এখানে আমাদের কি হয়েছে? এখানে আমরা একটা ডাব্লু এর মতো প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে আপনি ট্রেন্ড লাইন ড্র করে দিন, এখানে আপনার স্টপ লস পুট করে দিন, তারপর আপনি সিম্পলি টার্গেট অ্যাচিভ করে নিন। ওকে, এইভাবে আপনি ডাব্লু প্যাটার্নে কাজ করতে পারছেন যখনই যেখানেই দেখতে পাবেন। আপনি সিম্পলি ট্রেডিংয়ের জন্য কাজ করতে চান, ডেইলি টাইম ফ্রেমটাকে আপনি 5 মিনিটসের ক্যান্ডেলে বা 15 মিনিটসে কিন্তু শিফট করে যখন যখন আপনি ডাব্লু প্যাটার্ন পাবেন, যখন যখন আপনি এম প্যাটার্ন পাবেন, তখন কিন্তু ট্রেড করতে পারবেন। ওকে, তো চলুন আমরা লাস্ট একটা ডাব্লু প্যাটার্নের এক্সাম্পল দেখে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা বুঝবো এম প্যাটার্নটা। তো দেখুন এখানে আমরা যদি লক্ষ্য করি যে দেখুন আমরা ডাউন ট্রেন্ড খুঁজবো ডাব্লু প্যাটার্নের জন্য এই জায়গাটাতে, ঠিক আছে? দেখুন যেটা আমি বলছিলাম যে এক্স্যাক্ট ডাব্লু হতে হবে সেরকম কিন্তু নয়, কখনো বাঁকাভাবেও হতে পারে, কখনো
এইভাবেও হতে পারে, সবসময় যে পারফেক্ট ডাব্লু হবে সোজা পাবে এরকমটা হয় না। ঠিক আছে, তো দেখুন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, রাইট? তাহলে এই জায়গাটাতে একটা আমরা ডাব্লু প্যাটার্ন দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা ডাব্লু প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা ট্রেন্ড লাইন এইভাবে কিন্তু ড্র করে নেব। ঠিক আছে, এখানে আমরা স্টপ লস দেবো এবং এইভাবে দেখুন আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো এই সমস্ত ডাব্লু প্যাটার্ন যদি আপনারা চিনতে না পারছেন বিগিনার হিসাবে, তাহলে সিম্পলি ইগনোর করে দিন, দরকার নেই। যেখানে এক্স্যাক্ট ডাব্লু প্যাটার্ন বুঝতে পারছেন সেই জায়গাটাকে ধরেই ট্রেড করতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি ডাব্লু প্যাটার্ন। আর এম প্যাটার্ন কি? দেখুন, এম প্যাটার্নে এখানে আমরা যদি একটা এক্সাম্পলের কথা বলি, তাহলে দেখুন এই যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, মার্কেট ওপর দিকে যাচ্ছিল, এটা হচ্ছে আপ ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডে আমরা এম খুঁজবো। দেখুন এখান থেকে একটা কিন্তু এম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিরকম ভাবে এম দেখতে পাচ্ছি? এইভাবে মার্কেট উপরে গেল, এইভাবে কিন্তু নামছে, রাইট? এটা হচ্ছে নেক লাইন। তাহলে এখানে আমাদের হবে কি? এন্ট্রি হবে অ্যান্ড আমাদের স্টপ লস হবে এই জায়গাটাতে। তো দেখুন এখানে 1000-এর কাছে আমাদের এন্ট্রি হচ্ছে এবং 1050 বা 60 টাকার কাছে আমাদের কি হচ্ছে? এসএল হচ্ছে। তার দ্বিগুণ আপনি কিন্তু এখানে টার্গেট পেয়ে গেছেন। ওকে, তো আমরা আরও যদি এক্সাম্পল দেখি, তাহলে আমরা সেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেই দেখতে পাবো। কেননা আমরা জানি এম প্যাটার্ন সবসময় আপ ট্রেন্ডেই কাজ করে থাকে। ওকে, তাহলে দেখুন আরও আমরা যদি এম প্যাটার্ন খুঁজে নিচ্ছি এই জায়গাটাতে, খুব সুন্দর আপনি বুঝতেই পারছেন এবং বুঝতেই পারছেন কিভাবে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছে সেল করার জন্য। দেখুন এই জায়গাটাতে আমরা ছোট্ট একটা কিন্তু এম দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? আমি আর একটু জুম করে দেখাচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই জায়গাটাতে, ওকে, এই জায়গাটাতে আমরা একটা এম প্যাটার্ন পেয়ে যাচ্ছি এটা। তাহলে আপনি ট্রেন্ড লাইন এইভাবে ড্র করে নিন, আপনি এখানে এন্ট্রি করুন, এখানে স্টপ লস নিয়ে নিন। দেখুন আপনার কিন্তু সেকেন্ড টার্গেট মানে ডবল টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তাই যখনই আপ ট্রেন্ডে এম দেখতে পাবেন এবং ডাউন ট্রেন্ডে ডাব্লিউ প্যাটার্ন দেখতে পাবেন, তখন কিন্তু মার্কেটে আমরা ট্রেড করতে পারি। ওকে, তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। ডাব্লিউ প্যাটার্নের সঙ্গে আমরা বাই করতে পারি এবং এম প্যাটার্নের সঙ্গে আমরা শেয়ারকে সেল করতে পারি বা প্রফিট বুকিং করে এক্সিট করে যেতে পারি। আর এর পাশাপাশি আপনাদেরকে আমি ওই রিটেস্ট স্ট্র্যাটেজিটাও দেখিয়ে দিই। তো দেখুন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, ঠিক আছে? এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো আপনি যদি এই জায়গাটাতে এন্ট্রি নিতে প্রথমে ভুলে গেছেন বা একটু সেফলি আরও এন্টার করতে চাইছেন, তার জন্য আপনি চাইছেন যে শেয়ারটা আরেকবার নিচের দিকে আসুক। তো দেখুন এখানে কিন্তু সিম্পলি আবারও শেয়ারটা উপর দিকে গিয়ে নিচের দিকে এসেছে, ঠিক আছে? আমি আর একটু জুম করে দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে কি হয়েছে? ডাব্লু প্যাটার্ন হয়েছে, ওপর দিকে চলে গেছে এবং আগেন রিটেস্ট করতে নিচের দিকে এসেছে। তারপর সিম্পলি যখন এই যে হাই হাই ছিল এটাকে যখন ক্রস করবে, আপনি এখানে বাই করে নিন, আপনি এখানে রাখুন স্টপ লস এবং আপনি টার্গেট অ্যাচিভ করে নিন। ঠিক আছে, এই ক্ষেত্রে কি দেখছি না, প্রথম ক্ষেত্রে যদি আমরা এখানে এন্টার করতাম তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা অনেকটাই বড় ছিল। তাই সেকেন্ড টাইমে যখন আমরা এই জায়গাটাতে এন্টার করছি তখন কিন্তু স্টপ লস অনেকটাই ছোট প্রথমের তুলনায়। তাই এইভাবে আপনি ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট স্ট্র্যাটেজির জন্য ওয়েট করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন সবসময় যে শেয়ারটা আবার রিটেস্ট করতে আসে এরকম কিন্তু হয় না। তাই একটু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্রথমেই কিন্তু আপনারা এন্টার করে যেতে পারেন। ওকে।